চাচা আবু তালিবকে আল্লাহর নবী বলেছেন, চাচা আপনি একবারের জন্য কালেমা পড়েন। আবু তালিব বলে, না মুহাম্মদ, আমি কালেমা পড়ব না। আল্লাহর নবী বলেন, চাচা আপনি গোপনে গোপনে কালেমা পড়েন, আপনি শুধু আমাকে শোনান, আর কাউকে শোনানোর দরকার নাই। তারপরে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। চাচা আবু তালিব বলে, না না ভাতিজা, আমি গোপনেও পড়ব না। চাচা আবু তালিব যখন ইন্তেকাল করবে, মরে যাবে, মরার পূর্ব মুহূর্তে আল্লাহর নবী বলে, চাচা আপনি ইশারায় কালেমা পড়েন, শুধু আঙ্গুলটা আসমানের দিকে উঠান যে এক আল্লাহ। ঠিক কিনা বলেন? চাচা আবু তালিব যখন প্রস্তুতি নিছে কালেমা পড়ে মুসলমান হবে, আবু জেহেল, এটা কি আয়েশাকে, আবু তালিব তুমি আমাদের নেতা, তোমাকে এত ভালোবাসি সম্মান করি, জীবনের শেষ বয়সে আয়েশা কি আকামটা করবা নাকি? তুমি কি বাপ দাদার ধর্মে কি চুনকালি মাখবা নাকি? মানুষ তোমার কাছে অর্থ দেয়া যায়, সেই অর্থ তুমি আত্মসাৎ করো, মানুষের অধিকার দাও না, তার মানে তোমার ধর্ম সত্য ধর্ম না, তোমার ধর্মের ভিতরে ভেজাল আছে, তোমার ভিতরে ভেজাল আছে। এবার সত্যি করে কও, এই পৃথিবীতে সত্য কোনো ধর্ম আছে কিনা? পাদ্রী সালমান ফার্সির হাত ধরে বলে, সালমান আমি তোমাকে একটা সত্য ধর্মের সন্ধান দিব, তবে এই ধর্ম তুমি রোম পারস্যে পাবা না। এই ধর্ম পেতে হলে তোমাকে যেতে হবে মরুভূমির দেশে, এই ধর্ম পেতে হলে তোমাকে যেতে হবে খেজুর বৃক্ষের দেশে। বুঝতে পারছেন? এই ধর্ম পেতে হলে তোমাকে যেতে হবে পাহাড়ের দেশে। খেজুর বৃক্ষের দেশ কোথায়? মক্কা। কোথায়? খেজুর বৃক্ষের দেশ মক্কা। মরুভূমির দেশ জোরে বলেন, পাহাড়ের দেশ মক্কা। এ সালমান, যদি তুমি সত্য ধর্ম পেতে চাও তাহলে তুমি রোম পারস্য ছেড়ে মক্কায় চলে যাও। আমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিলের মধ্যে আসছে, সে জামানান একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার কথা কোরআনে আছে, আমাদের ধর্মীয় কিতাবে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ পয়গম্বর, শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। একমাত্র এই নবী আসা বাকি আছে, তারপরে আর কোনো নবী আসবে না। আর ওই নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে তার নাম হলো কোরআন, তার নাম হলো, জোরে বলেন, আর তিনি যেই ধর্মের নবী হলো সেই নবীর নাম, সেই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সালমান, যদি পারো তুমি মক্কায় চলে যাও, সেখানে যায়া তুমি নবীর সন্ধান করে নাও। যদি শেষ নবীকে পেয়ে যাও, দেরি করবা না, সেই নবীর হাতে হাত রেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তবে সালমান শোনো শোনো, শেষ জামানায় নিজেকে অনেকেই নবী দাবি করবে, নিজেকে শেষ জামানায় অনেকেই নবী দাবি করবে, অনেক মানুষ নিজেকে নবী দাবি করবে, কিন্তু শেষ নবীকে চেনার তিনটা আলামত আছে। কয়টা? মনে রাখবেন আপনারাও, কয়টা আলামত? এক নম্বরে হলো, প্রথম তুমি যখন তার সাথে সাক্ষাৎ করতে যাবে, তাকে যে কিছু সৎকার মাল দিবা, যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা ভেজাল আছে। দ্বিতীয়ত তুমি হাদিয়া দিবা, কি দিবা? জোরে বলেন। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও হাদিয়া দিবা। যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা সত্য নবী। আর তিন নম্বরে তার ডান বাহুর মধ্যে আল্লাহ তাআলা একটা খতমে নবুয়তের মোহর, একটা সিল অঙ্কিত করে দিয়েছেন। এই তিনটা আলামত দেখা তুমি তাকে চিনে নিবা। সালমান, যদি পারো মক্কার উদ্দেশ্যে রওনা দাও। এই কথা শোনার পরে সালমান ফার্সি দৌড়ায় বাড়িতে আসলেন, তার মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন, ও যুবক ভালো করে শোনো রে বন্ধু, রাসূলের সাহাবীরা দিন পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহর নবীকে পাওয়ার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, নিজের মা বাবা ত্যাগ করেছেন,
পরিবার পরিজন ত্যাগ করেছেন, আয়েশি জিন্দিগি, আরামের জিন্দিগি, বিলাসী জিন্দিগি ত্যাগ করেছেন, কিন্তু ইসলাম ছাড়ে নাই। আর আমরা সব ধরতে রাজি আছি, মাগার ইসলাম ধরতে রাজি নাই। ঠিক কিনা বলেন? এবার সালমান ফার্সি দৌড়ায় বাড়িতে আসছে, মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন, আর বললেন, মা বাবা বিদায় দিয়া দাও, আমি মক্কায় চলে যাব। সালমান ফার্সির মা বলে, কেন রে বাবা মক্কায় যাবি? মা, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি ওই নবীর কাছে যাব, ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালমান ফার্সির মা বলে, বাবা রে, তুই 3টা ধর্ম পালন করলি 150 বছর। মা, 3টা ধর্ম 150 বছর পালন করছি, কোন ধর্মের মধ্যে শান্তি পাই নাই, মজা পাই নাই। মা, বিদায় দিয়া দাও, মক্কায় চলে যাব, আখিরি পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালমান ফার্সির মা বলে, বাবা রে, আমি তোর জন্মদাত্রী মা। বাবা ডাক দিয়া বলে, আমি তোর জন্মদাতা পিতা, আমরা তো তোকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না, আমাদের জন্য কি তোর মায়া হবে না? আমাদের কথা কি তোর মনে পড়বে না? আমরা তো তোকে ছাড়া বাঁচবো না। সালমান ফার্সি বলে, বাবা তুমি যেমন আমাকে ছাড়া বাঁচবা না, আমিও আল্লাহর নবীকে ছাড়া বাঁচবো না, আল্লাহর নবীকে ছাড়া বাঁচবো না। রাসূলের ভালোবাসা কাকে বলে মুসলমান? এবার সালমান ফার্সির অর্থবিত্ত, টাকা পয়সা, জামা কাপড় যা ছিল নিয়ে তিনি সিরিয়ার দিকে রওনা শুরু করেছেন, রোম পারস্য থেকে। সেই 1450 বছর আগের কথা বলতেছি। এখন তো চাইলেই বিমানে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায় না? ওই সময় কি এই পথ ছিল নাকি? উটের পিঠে চড়ে, ঘোড়ার গাড়িতে চড়ে, পায়ে হেঁটে দিনের পর দিন, রাতের পর রাত, কয়েক মাস সফর করে সেই রোম পারস্য থেকে পৌঁছালেন সিরিয়ার রাজধানী দামেস্কে। সেখানে যায় জিজ্ঞেস করলেন, ভাই মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা আসছে নাকি সিরিয়ায় ব্যবসা করার জন্য? বলে, হ্যাঁ। কোথায় আছে তারা? বলে, যাও, ওইখানে মক্কার ব্যবসায়ী কাফেলারা আছে। সালমান ফার্সি বলেন, আমি মক্কার ব্যবসায়ী কাফেলার সর্দারের কাছে গেলাম, যাই বললাম, ভাই তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, হ্যাঁ। কেন? বলে, আমি তোমাদের সাথে মক্কায় যাব। কতদিন থাকবা? বলে, আমরা সিরিয়াতে আরো 1 মাস ব্যবসা করব, তারপরে আমরা যাব মক্কায়। বলে, ভাই তোমরা যদি মক্কায় যাও, সাথে করে আমাকে নিয়ে যেও, আমিও মক্কায় যাব। বলে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি রোম পারস্যে। মক্কায় কেন যাবা? সালমান ফার্সি সরল মনে বলে ফেলছে যে, ভাই মক্কায় নাকি একজন শেষ নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সেই নবীর কাছে আমি যাব, সেই নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওই আরব ব্যবসায়ী কাফেলার যিনি সর্দার ছিলেন, তিনি ছিলেন ইহুদি। পাইছি একটা, এই মক্কায় যাইবা, আমাদের সাথে যেতে হলে তো তোমাকে মোটা অঙ্কের অর্থ আমাদেরকে দিতে হবে। সালমান ফার্সি বলে, ভাই আমার বাবা হলো রোম পারস্যের নাম করা ব্যবসায়ী, আমার অর্থের কোনো অভাব নাই, যা লাগে সব দিয়ে দিব, তারপরে তোমরা আমাকে মক্কায় নিয়ে চলো, আখিরি নবীর সাথে আমাকে সাক্ষাৎ করায় দিও। ব্যবসায়ী কাফেলার সর্দার ইহুদি বলে, ছেলেটা দেখতে শুনতে সুন্দর, বড় লোকের ছেলে, ওর থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা যাবে, আবার মক্কায় নিয়ে ওকে আমরা মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিল, অনেক টাকা পাবো। সালমান ফার্সিকে বুঝিয়ে সুজিয়ে তাদের কাফেলায় নিয়ে নিলেন। কথা ছিল মক্কায় নিয়ে তারা আল্লাহ নবীর কাছে তাকে পৌঁছে দিবে। ইহুদি মনে মনে ভাবে, সালমান, মোহাম্মদ হলো আমাদের বাপ দাদার শত্রু, আর তুমি আমাদের শত্রুর কাছে যাইবা? তোমাকে আমরা মক্কায় নিয়ে মোহাম্মদের কাছে তুলে দিব মনে করছো? তোমাকে আমরা মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব, এটা গোপন রেখেছে। সালমান ফার্সিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেলেন তাদের সাথে। যখন তারা 1 মাস পরে সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন,
সিরিয়া থেকে মক্কার দূরত্ব হলো প্রায় 2500 কিলোমিটার। কত হাজার? 2500 কিলোমিটার রাস্তা মক্কা থেকে সেই সিরিয়া রাজধানী দামেস্ক। মক্কার উদ্দেশ্যে যখন ওই ব্যবসায়ী কাফেলা রওনা করলেন, পথিমধ্যে সালমান ফার্সিকে ঠিকমতো খাবার দাবার দেয় না। এমনি বড় লোকের ছেলে, এতদিন আরামায় এসে জিন্দেগি কাটাইছে, এখন ঠিকমতো খাবার না দিলে তার অবস্থা কি হয়? ঘুম নাই, খাওয়া নাই, নামা নাই। সুদর্শন সালমান ফার্সি শুকায়া কাঠ হয়ে গেছে, বুঝেন নাই? শুকায়া কাঠ হয়ে গেছে। প্রায় 2-2.5 মাস সফর করার পরে যখন তারা মক্কায় পৌঁছালো, সালমান ফার্সির আগের সেই চেহারা নাই, হাড্ডিগুলো বের হয়ে গেছে। এত কষ্ট তো একমাত্র দিনের জন্য, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য এত কষ্ট করেছেন সালমান ফার্সি, আর আমরা কয়দিন ইসলামের জন্য, দিনের জন্য না খেয়ে রয়েছি? কয়দিন কয়দিন এক বেলাও আপনারা না খেয়ে রন নাই। কিন্তু যারা ওলামায়ে কেরাম, তারা ইসলামের জন্য কত কষ্ট করে জানেননি? যত আলেমরা আপনাদের সামনে কোরআনের কথা বলেছে, এলেম শিখতে যায় যে কত কষ্ট করছে, কত কষ্ট। এমন কোন মাদ্রাসার ছাত্র নাই যে ডাইলের পানি খায় নাই। হ্যাঁ, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন ডাল খাওয়াইতো, ডাল, ওই ডালের ভিতরে পোকা পাওয়া যেত, জানেন? সাদা সাদা পোকা। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ভাত দিত, ভাতের ভিতরে কালো কালো পোকা পাওয়া যেত। এক একটা মাদ্রাসায় 100-150 মণ, 200-300 মণ, 500 মণ চাল লাগে। তো চালগুলা রাখলে তো এমনি পোকা হয়ে যায়, ওগুলাকে বেশি কি রান্না করা সম্ভব? তো হুজুরদের কাছে যাইতাম যে হুজুর এই পোকা কেমনে খামো? কয় বিসমিল্লাহ বইলা কালো জিরা, তারপরে জিরা মনে করে খায়া ফেলাইবে। তার মানে দিন শিখতে হলে কষ্ট করতে হয়, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে কষ্ট করতে হয়, ঠিক কিনা বলেন? যেই কষ্টের ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত হলেন সাহাবায়ে কেরাম। না, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকায় কাঠ হয়ে গেছে। যখন মক্কায় পৌঁছালেন, মক্কায় পৌঁছানোর পরে সালমান ফার্সি ওই ব্যবসায়ী কাফেলার সর্দারকে বলল, ভাই আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চলেন। এই কথা বলার পরে সালমান ফার্সির গালের ভিতরে একটা চর মারলেন। মা বাবা সাইরা আসছে, এমনি তো মনে কষ্ট না? পথিমধ্যে দেয় নাই খাবার, অর্থবিত্ত সব নিয়ে গেছে। এবার বোঝেন কতটা অসহায়। এক চর মাইরা বলে, বেটা তুই কি মনে করছস তোকে আমরা মুহাম্মাদের কাছে পৌঁছায় দিব? মুহাম্মদ হলো আমাদের বাপ দাদার শত্রু, তুই মুহাম্মাদের কাছে আসছস, আর কোনোদিন মুহাম্মাদের কাছে যেতে পারবি না। আমরা তোকে মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। সালমান ফার্সি বলে, ভাই আমার সাথে এমন আচরণ করো না, আমি আমার মা বাবা রেখে আসছি, আমার কত কষ্ট, আমার মনে অনেক দুঃখ। এই কথা বলার পরে সালমান ফার্সির 2 হাত 2 পা বেঁধে তাকে উটের পিঠে চড়ায় নিয়ে গেলেন মক্কার বাজারে। নিয়ে সালমান ফার্সিকে গোলাম হিসেবে বিক্রি করে দিলেন। মক্কার বাজারে তাকে দাঁড় করানোর সাথে সাথে মানুষ এসে শুধু তাকে কেনার জন্য হিরিক পড়ে গেছে, কারণ দেখতে গোলাম সুন্দর, বুঝেন নাই? সালমান ফার্সি এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, সুদর্শন চেহারার অধিকারী ছিলেন সালমান ফার্সি। যেমন লম্বা তেমন সুন্দর, তেমন টল ফিগার, যে দেখে সেই সালমান ফার্সিকে পছন্দ করে। একজন ইহুদি নাম হলো আবুলু, তিনি সালমান ফার্সিকে মোটা অঙ্কের অর্থ দিয়া মক্কার ব্যবসায়ী কাফেলার কাছ থেকে তিনি গোলাম হিসাবে ক্রয় করে নিয়ে গেলেন। এবার তার বাড়িতে নিয়ে বলে, গোলাম আজ থেকে তুমি আমার উট চড়াইবা, বকরি চড়াইবা, ভেড়া চড়াবা, আমার খেজুরের বাগানে কাজ করবা। দেখেন যুবক, একজন মিলিনিয়ারের ছেলে, বিজনেসম্যানের ছেলে আজকে ইসলামের জন্য গোলামি করতেছে না? কত কষ্ট করে দিন পাইছে। আমরা তো কত সহজে দিন পেয়ে গেছি, আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। আমরা প্রত্যেক সূত্রে যেমন সম্পত্তির মালিক হয়, এমনি আমরা মুসলমান হয়েছি, কোনো কষ্ট করতে হয় নাই। কিন্তু সাহাবীরা ইসলাম ধর্ম পাওয়ার জন্য কত কষ্ট করছে, মা ছাড়ছে, বাবা ছাড়ছে, দেশ ছাড়ছে, পরিবার ছাড়ছে। এবার সালমান ফার্সি গোলাম হিসাবে কাজ করে মক্কার বাজারে, মক্কায় গোলাম হিসাবে কাজ করে মনিবের বাড়িতে।
আর রাত্রবেলা মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে আল্লাহর নবীকে খুঁজে। তার উদ্দেশ্যই হলো আল্লাহর নবীকে খুঁজে বের করা, বুঝলেন না? রাত্রবেলা নবীকে মক্কার গলিতে খোঁজে, কিন্তু চেনে না কোথায় যাবে, কোন জায়গায় আল্লাহর নবী থাকে জানে না, শুধু পাগলের মতো রাত্রবেলা খোঁজে কোথায় আছে আল্লাহর নবী। সালমান ফার্সি বলেন, একদিন আমি আমার মনিবের বাগানে কাজ করতেছি, হঠাৎ করে একজন যুবক আইসা বলে, হায় রে, মক্কার মানুষদের কপাল পুড়ে গেছে। সালমান ফার্সির মনিব ডাক দিয়ে বলে, কারণ কি হয়েছে? বলে, শোনো, মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যে মুহাম্মাদের হাতে হাত রেখে মক্কার যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি বলে, আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, যখন আল্লাহর নবীর কথা শুনলাম আর দেরি করলাম না, এক লাফ দিয়ে আমি খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেলাম। সালমান ফার্সি বলে, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমার শরীর থরথর করে কাঁপতেছে আল্লাহর নবীর কথা শোনার পরে। সালমান ফার্সি বলে, আমি জমিনে পড়া ওই যুবকের হাত ধরে বললাম, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আখেরি পয়গম্বর কোথায় আছে? এই কথা বলার পরে যুবক সালমান ফার্সির গালের ভিতরে একটা চর মেরা বলে, বেটা তুই হলি গোলাম, তুই আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দিয়ে কি করবি? বলে, ভাই চর একটা মারছো, আরো 10টা মারো, কোনো অসুবিধা নাই, তারপরে বলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? আল্লাহু আকবার। সালমান ফার্সির মনিব ওই যুবককে ডাক দিয়ে বলে, বলো বলো, আমার গোলাম ভালো মানুষ, থাক, যুবক যেহেতু থাপ্পড় মেরেছো, এত কষ্ট করে আসছে, মা বাবা সাইরা সেই রোম পারস্য থেকে একটু বইলা দাও না মুহাম্মদ কোথায় আছে। বলে, শোন যুবক, যদি মুহাম্মদকে পেতে চাও, ওই যে একটা পাহাড় আছে, নাম হলো জাবালে আবু কুবাইস, বাইতুল্লাহর পাশে একটা পাহাড়, ওই পাহাড়ের নিচে মুহাম্মদ বসে বসে তার সঙ্গী সাথীদেরকে কোরআন শোনায়, যাও যাও, ওখানে গেলে তুমি মুহাম্মদকে পাবা। সালমান ফার্সি বলে, আমি আর দেরি করলাম না, আমি কিছু আল্লাহর নবীর জন্য খেজুর নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলাম। সালমান ফার্সি বলে, আমি যেই দিন আল্লাহর নবীকে এক নজর দেখলাম, সেই দিন আল্লাহর নবীকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর নবীকে প্রথম দিন দেখাই, আমি মনে মনে ভাবি, আমার নবী সুন্দর নাকি চাঁদ সুন্দর? সালমান ফার্সি বলে, আমার নবী চাঁদের চেয়েও সুন্দর। বলে, আমি এত কষ্ট করে রোম পারস্য থেকে আসছি, আল্লাহর নবীকে এক নজর দেখার পরে আমি আমার সব কষ্ট ভুলে গেছি। এবার ওই যে পাদ্রী শিখায় দিয়েছে, সালমান শোনো, শেষ নবীকে চেনার 3টা আলামত আছে, মনে আছে নাকি? 1 নম্বরে তাকে সৎকার মাল দিবা। সালমান ফার্সি আল্লাহর নবীকে যায় বলে, এই মালগুলো আমি আপনার জন্য সৎকা এনেছি। আল্লাহর নবী বলে, সৎকা খাওয়া নবীদের জন্য হারাম, নবীরা কখনো সৎকা খায় না, ফিরায় দিছে। সালমান ফার্সি বলেন, আমি আবার 3য় দিন গেলাম আল্লাহর নবীর জন্য কিছু খেজুর নিয়ে, আমি যে বললাম, ওগো নবীজি, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহর নবী বলে, হাদিয়া আমার জন্য জায়েজ আছে, হাদিয়া আমার জন্য জায়েজ আছে, হাদিয়া দাও। সালমান ফার্সি বলে, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া আমার ওই খেজুর থেকে একটা খেজুর খেলেন আর সাহাবীদের মাঝে বিলায় দিলেন। সালমান ফার্সি বলে, আমি 2টা আলামত পেয়ে গেছি, সে যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। এখন আর একটা আলামত বাকি আছে, সে আলামত হলো আল্লাহ তাআলা আল্লাহর নবীর ডান বাহুতে একটা খতমে নবুয়তের সিল, একটা গোস্তের টুকরার ভিতরে আল্লাহ মোহরাঙ্কিত করে দিয়েছেন। সালমান ফার্সি বলেন, আমি আল্লাহর নবীর ওই সিল, ওই মোহরাঙ্কিত কিভাবে দেখব? আল্লাহর নবী তো জামা পরিধান করা। সালমান ফার্সি বলেন, আমি 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাথে থাকলাম, ডানে যাই বামে যাই সামনে যাই পিছনে যাই, দেখি কোনোভাবে ওই মোহরে খতমে নবুয়তের মোহরাঙ্কিত সিলটা দেখা যায় কিনা। সালমান ফার্সি বলে, আমি কোনোভাবেই দেখতে পারলাম না। 4র্থ দিন আল্লাহর নবী একটা জানাজার নামাজ পড়ায়া সাহাবীদের জামাত নিয়ে আসতেছে, সাথে সাইয়েদেনা ওমর, সাইয়েদেনা আবু বকর, সাইয়েদেনা ওসমান, সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর সাথে। আমি নবীজির পিছনে পিছনে হাঁটতেছি। আল্লাহ নবী আমাকে ডাক দিয়ে বলে, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আসো, তুমি কি আমাকে প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা?
সালমান ফার্সি বলে, আমি যে আপনাকে প্রমাণ করতে চাই আপনি সত্য নবী কিনা এটা আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বলে, আমি গায়েব জানি না, আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানায় দেয়। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও যাও, ওই যে আমার হাবিবের পিছনে একটা যুবক ঘুরোঘুরি করতেছে, আমার হাবিবকে বলো তার জামা মোবারক খুলে তাকে খতমে নবুয়তের সিল, মোহরাঙ্কিত সিলটা দেখায় দিতে। আল্লাহ নবী সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, আসো দেখো আমি যে সত্য নবী, এটা প্রমাণ দেখা যাও। আমি যে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা আমাকে শেষ নবী করে মক্কার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এবার সালমান ফার্সি আল্লাহর নবীর ওই মোহরাঙ্কিত খতমে নবুয়তের সিল দেখা সালমান ফার্সি আল্লাহর নবীর হাতের মধ্যে একটা চুমা দিলেন, দিয়া বললেন, ওগো নবীজি, আপনি তো আমার পরিচয় জানেন না। আল্লাহ নবী বললে, কোত্থেকে আসছো? বলে, আমি কোনো মক্কার মানুষ না, মদিনার মানুষ না, আমি হলাম রোম পারস্যের মানুষ। তো রোম পারস্য থেকে তুমি মক্কায় আসছো কিভাবে? বলে, আমি আমাদের ধর্মগুরু পাদ্রীর কাছে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি আপনার নাম শুই না, আমি আমার বাবা মা পরিবার পরিজন আলা আয়েশি বিলাসী জিন্দেগি সব ছাইরা দিয়া মাসের পর মাস বছরের পর বছর সফর করে আমি মক্কায় আসছি আপনাকে পাওয়ার জন্য। নবীজি দেখেন আমি না খেতে খেতে আমি শুকায়া কাঠ হয়ে গেছি। কার নামায়া লাগে? আল্লাহ নবী শোনার পরে আল্লাহ নবী কান্না করে দিছে, সাথে সাহাবীরা ছিলেন তারাও কান্না করে দিছে। তুমি এত কষ্ট করছো দিনের জন্য। ওগো নবীজি দেখেন, ওই আরবের ব্যবসায়ী কাফেলার মালিক আমাকে মেরে আমার শরীরে দাগ পরায় দিচ্ছে, তারপরে আমি আপনার ভালোবাসা ছাড়ি নাই। আপনাকে পাওয়ার জন্য আমি আমার মা বাবা পরিবার পরিজন ছেড়ে আমি এই মক্কায় আসছি। আল্লাহ নবী এই কথা শুনে সালমান ফার্সিকে আদর করতেছে। সালমান ফার্সি বলে, ওগো নবীজি, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সালমান ফার্সিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এবার ওই মনিবের বাড়িতে যায় কাজ করে, সারাদিন কাজ করে আর রাত্রেবেলা এসে আল্লাহ রাসূলের দরবারে থাকে, বুঝলেন? একদিন সালমান ফার্সি ডাক দিয়া বলে, নবীজি, আমি তো আপনাকে পাওয়ার জন্যই সেই মা বাবা সাইরা এই মক্কায় আসছি, আপনি আমাকে আপনার কাছে নিয়ে আনেন। বলে, তোমার কাছে আমি নিতে হলে তো আনতে হবে। আল্লাহ নবী বলে, ঠিক আছে যাও, তোমাকে মুক্ত করার জন্য যত অর্থ দরকার সব আমি ব্যবস্থা করব। ইহুদিকে বলো কি শর্তে তোমাকে মুক্তি দিবে। সালমান ফার্সি দৌড়ায় ইহুদিকে বলে, আমাকে মুক্তি দিয়া দাও, আমার নবী আমাকে মুক্ত করে নিয়ে নিবে। সালমান ফার্সি বলেন, ও ইহুদি, কিসের বিনিময়ে আমাকে মুক্ত করবা? ইহুদি টাল বাহানা করে, একদিন এক এক কথা বলে। মানে ইহুদি জানে সালমান ফার্সির মতো এত ভালো গোলাম সে কোনোদিন, এত আমানতদারি, এত সৎ, এত ন্যায়পরায়ণ, এত ভালো মানুষ কোনোদিন সে পাবে না। সালমান ফার্সিকে ছাড়তে চায় না, একদিন এক এক কথা বলে। এত হাজার দিনারের বিনিময়ে তোমাকে ছাড়বো দিরহাম দিলে। সেই দিরহাম নিয়ে সালমান ফার্সি যায়, কিন্তু মুক্ত করে না। এবার ইহুদি বলে, এমন একটা কৌশল আমি আঁকবো যে কৌশল গ্রহণ করলে কোনোদিন মোহাম্মদ তার সাহাবীকে আমার কাছ থেকে নিতে পারবে না। এবার ইহুদি ডাক দিয়ে বলে, সালমান, তুমি তোমার নবীকে যায় বলবা আমি 600 খেজুরের বিচি দিব, ওই বিচি দিয়ে যদি গাছ লাগাইতে পারে, ওই বিচি মাটির ভিতরে পোতার পরে যদি গাছ হয়, লাগানোর পরে 600 গাছ হলে, খেজুরের গাছ হলে, তার বিনিময়ে আমি তোমাকে মুক্ত করে দিব। কয়শো? 600 খেজুরের বিচি। তোমার নবী মোহাম্মদ ওই 600 বিচি মাটিতে লাগাবে, পুঁতবে, পোতার পরে যদি গাছ হয় তোমাকে মুক্ত করে দিব। এবার সালমান ফার্সি দৌড়ে আল্লাহ রসুলের কাছে আসছে, নবীজি, ইহুদি বলছে 600 খেজুরের বিচি লাগানোর পরে যদি গাছ হয় সাথে সাথে হতে হবে। কি সাথে সাথে হতে হবে? পরে হইলে চলবে না।
কত বড় শয়তান চিন্তা করছেন, সাথে সাথে। এটা কি সম্ভব? মানুষের পক্ষে সম্ভব? কার পক্ষে সম্ভব? জোরে বলেন আল্লাহ তাআলার পক্ষে। সাথে সাথে হতে হবে খেজুরের বিচি থেকে গাছ। আল্লাহর নবী বলে, ঠিক আছে সালমান, যাও যাও ইহুদিকে বলবা 600 বিচি রেডি রাখতে, আমরা অমুক দিন সাহাবীদের জামাত নিয়ে যাব, সাহাবীরা গর্ত করবে আর আমি আমার হাত দিয়া খেজুরের বিচি মাটিতে পুঁতবো, লাগাবো, গাছ উঠবে, তোমাকে মুক্ত করে নিয়ে আসবো। সালমান ফারসি ইহুদির গায়ে, ইহুদি খেজুরের দানা কিন্তু রেডি রেখো, বিচি রেডি রেখো, আল্লাহ নবী কিন্তু আসবে। ইহুদি মনে মনে কয়, খেজুরের বিচি লাগাইলে তো গাছ হবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। তাহলে কি করা যায়? কি করা যায়? মুহাম্মদকে তো চিনি, মুহাম্মদকে তো চিনি, কারণ ইহুদিরা তো জানে আল্লাহর নবীর সম্বন্ধে, যে নবীজির থুতুর বরকতে লবণাক্ত পানি মিষ্টি হয়ে যায়। বুঝেন নাই? সাহাবীরা যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেছে, তাবু গাড়ছে। এখন যুদ্ধ করতে হলে তো পানির প্রয়োজন না, পানি খেতে হবে না? একটা তাবুর কাছে একটা কূপ আছে, সাহাবীরা কূপ পায় খুব খুশি হয়ে গেছে, যে একটা পানির কূপ আমরা পেয়েছি, আমাদের জন্য খুব ভালো হবে। তো সাহাবীরা ওই কূপের পানি যখন মুখে নিছে, এত তিতা, মুখে নেওয়া যায় না। আয়েশা বললেন, নবীজি একটা পানির কূপ পেয়েছি, কিন্তু পানি হচ্ছে লবণাক্ত, তিতা, আল্লাহ নবীকে আমাকে নিয়ে চলো। আল্লাহ রসুল ওই কূপের কাছে গিয়েছেন, বদরের প্রান্তরে, বদরের মাঠে। আল্লাহ নবী তার মুখ থেকে একটু লালা পানিতে দেওয়ার সাথে সাথে সেই পানি মিষ্টি হয়ে গেছে। সেই কূপই নাই, নাই, কিয়ামত পর্যন্ত এখনো বদরের প্রান্তরে আছে। হাজী সাহেবরা গেলে শুধু পানি নিয়ে আসে, সেই পানি আমিও খেয়েছি, আমিও খেয়েছি, আপনারা অনেকেই খেয়েছেন যারা বদরে গেছেন। এটা আল্লাহ রসুলের বরকত, ঠিক কিনা বলেন? কেন বরকত? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে বরকত কইরা রহমত কইরা দুনিয়াতে পাঠাইছি। ইহুদি মনে মনে ভাবে, মুহাম্মদ তোমার হাতে যদি খেজুরের বিচি দেই, এই খেজুরের বিচি লাগাইতে দেরি, গাছ উঠতে দেরি নেই, এটা আমি ইহুদিও বিশ্বাস করি, কিন্তু তোমার সাহাবীকে তো আমি ছাড়তে চাই না, এত ভালো মানুষ আমি কোনোদিন, কিন্তু কিভাবে ওকে আটকায় রাখা যায়? ইহুদি কি করলেন? 600 খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেললেন। কি করছে? আগুন দিয়া বিচি পোড়াইল, ওই বিচি থেকে কোনোদিন গাছ হবে? হবে? 600 খেজুরের বিচি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছেন, কয়লা হয়ে গেছে। বুঝেন না? খালি একটু একটু বাকি আছে। মনে করেন একটা বিচির প্রায় 80% পুড়ে গেছে, 20% আছে। এইভাবে যদি খেজুরের বিচি পড়ে, ওই পোড়া বিচি দিয়ে কোনোদিন গাছ উঠবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশাল জামাত নিয়ে আসছে ইহুদির বাড়িতে। আল্লাহর নবী বিশাল জামাত নিয়ে আসছে ইহুদির বাড়িতে। আল্লাহ নবী আয়েশা বলে, সালমান যাও ইহুদিকে ডেকে নিয়ে আসো। ইহুদিকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বলে, ইহুদি 600 খেজুরের বিচি দাও। ইহুদি ভয়ে কথা কয় না, যদি বলি খেজুরের বিচি পোড়ায় ফালাইছি, তাহলে তো সাথে ওমর আছে, এক থাপ্পড় মারবো যে ফাইজলামির জায়গা পাও না। হ্যাঁ, থর থর করে ইহুদি কাঁপতেছে। এবার সালমান ফারসি কে ইহুদি ডাক দিয়া কয়, সালমান এদিকে আসো, তুমি যাই তোমার নবীকে বলো আমি তো খেজুরের বিচি ভুলে পুড়িয়ে ফেলেছি, ভুলে পুড়িয়ে ফেলেছি। আসলে ভুলে পড়ছে? ইচ্ছা করে পড়েছে, ইচ্ছা করে পড়েছে। এখন এই কথা শোনার পরে তো সালমান ফারসি বাচ্চা মানুষের মতো কাঁদতেছে। আল্লাহর নবী বলে, লিমা তাবকি ইয়া সালমান, এই কান্দো কেন? সালমান ফারসি বলে, ওগো আল্লাহর নবী, ইহুদি তো খেজুরের বিচি পুড়ে ফেলেছে, তার মানে পোড়া খেজুরের বিচি থেকে গাছ হবে না, আর আমি কোনোদিন মুক্ত হব না, আমাকে গোলাম হিসাবেই থাকতে হবে। আল্লাহ নবী বলে, সালমান চিন্তা করো না, যাও যাও খেজুরের বিচিগুলো আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। সালমান চিন্তা করো না, ওই পোড়া খেজুরের বিচিগুলো আমার কাছে নিয়ে আসো। এবার আল্লাহ নবীর কাছে যখন পোড়া খেজুরের বিচিগুলো আনতেছি, ইহুদি থরথর করে কাঁপে।
আমি জানি মোহাম্মদ এই পোড়া খেজুরের বীজে লাগাইলো গাছ হবে তোমার হাতে, এটা আমি বিশ্বাস করি, কারণ তুমি নবী। তুমি কি? তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নও, তুমি নবী। আমরা জানি কিন্তু মানি না, ঠিক কিনা বলেন? ইহুদি এবার ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা তোমরা গর্ত করো। সাহাবীরা গর্ত করতেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, শোনো, তোমাদের কাজ হলো গর্ত করা, কিন্তু পিছনের দিকে তাকানো নিষেধ। শুধু গর্ত করে সামনের দিকে আগাবা, আর আমি খেজুরের বিচিগুলো মাটির ভিতরে পুঁতবো। যখন আমি তোমাদেরকে পিছনে তাকাইতে বলবো তখন শুধু তাকাবা, এছাড়া তাকানো যাবে না, নিষেধ। এবার সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী বলে, তুমি আমার কাছে একটা একটা করে বিচি দাও। কি দরদি নবী ছিল, চিন্তা করছে, কি দরদি নবী ছিল, কি ভালোবাসার নবী ছিল, কিভাবে ভালোবাসতেন। সালমান একটা একটা করে বিচি আমার কাছে দিবা। এবার সালমান ফার্সি একটা একটা করে বিচি আল্লাহ নবীর কাছে দেয়। যতটুকুন বিচি অংশ আছে পড়ে নাই, ওইটুক আল্লাহ নবীর থুতু মোবারক দিয়া এইভাবে পরিষ্কার কইরা মাটির ভিতরে পড়তেছে। যখন 600 বিচি খেজুরের বিচি পড়া শেষ হয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেছে, অপর প্রান্তে যাওয়ার পরে আল্লাহ নবী বলে, সাহাবীরা, এই ইহুদি কই আছো, তাকায় দেখো তো কি অবস্থা। ইহুদি দেখেন প্রত্যেকটা বিচি থেকে একটা একটা করে গাছ উঠে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা বিচি থেকে খেজুরের গাছ উঠে গিয়েছে। 40 দিনের মধ্যে ওই খেজুরের গাছে খেজুর হয়েছে। সেই খেজুরের নাম হলো আজওয়া। আজওয়া খেজুর খেয়েছেন? কি কালার? কালো না, ওই ছাই কালার, পোড়া কালার। কি কালার? পোড়া কালার। আল্লাহ তাআলা বলে, দেখ এই কাফের মুশরিকরা, তোরা আমার হাবিবকে প্রমাণ করতে চেয়েছিলি আমার হাবিব পোড়া বিচি দিয়ে গাছ উঠায় দিতে পারে কিনা। আমার হাবিবের ক্ষমতা নাই, ক্ষমতা আমার। আমি আমার হাবিবের ইজ্জত রক্ষা করেছি। এই পোড়া গাছ থেকে কিয়ামত পর্যন্ত পোড়া পোড়া খেজুর হবে, কালো কালো খেজুর হবে, ঠিক কিনা বলেন? সেই খেজুর হলো আজওয়া খেজুর। মুসলমান, এবার 600 খেজুরের বিচি দিকে খেজুর হয়েছে। সালমান ফার্সিকে সাহাবীরা নিয়ে চলে গেছে বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা, যেই নবী হলেন রহমত, যেই নবী হলেন বরকত, যেই নবী হলেন সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, রহমাতুল লিল আলামিন, যেই নবীর সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে? কেউ পারবে না। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আর আমার নবী বলবেন ইয়া উম্মতি। বুখারীর বর্ণনায় আসছে, সেই নবী হাসরের ময়দানে সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কান্না করবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাবে, জিব্রাইল ইরফা রাসাক ইশফা তুশাফা। জিব্রাইল এসে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, আপনি আপনার সেজদা উঠান, ইশফা তুশাফা। আপনি কান্না করেন কেন? আজকে কান্না করা আপনাকে মানায় না। আজকের হাসরের, মাশাআল্লাহ, আপনারা যারা এই মাহফিলে আসছেন, এই শীতের ভিতরে কষ্ট করে বসেছেন, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কারণ আমি কোরআনুল কারীমের একটি অত্যন্ত দামি, আল্লাহ তাআলার কাছে পছন্দের একটা সূরা। সব সূরাই আল্লাহ তাআলার কাছে পছন্দের, কিন্তু সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে। এই কারণে তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস শরীফের উসিলায় যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। আর কেউ যদি এই সূরা 1 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। কেউ যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে নিঃসন্দেহে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ।
ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজকের মালিক কে? আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, এই আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, পৃথিবীর মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। সুতরাং আপনার উপরে যেই কোরআন নাজিল হয়েছে, আপনি কোরআনের কথা বলে যান। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না, কোরআনের কথা তারা পছন্দ করে না, তাতে আমার রবের কিছু যায় আসে না, ঠিক কিনা বলেন? আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফেরেরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? জমিন যার, বিধান চলবে তার। আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, এই কোরআনুল কারীম শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু বাপ মরে যাবে 40 দিন পরে 40 মসজিদের ইমাম দাওয়াত দিয়ে 10 গরু জবাই করিয়ে জনমের মতো খিচুড়ি খাওয়াবে, এই কারণে কোরআন নাজিল হয় নাই। হ্যাঁ, এই কারণে কোরআন নাজিল হয়েছে। জোরে বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ রাসূল বলেন, এই কোরআন হাসরের ময়দানে কারো পক্ষে সাক্ষী দিবে, কারো পক্ষে। আবার আল্লাহ রাসূল বলেন, এই কোরআন কারো বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয়, জাহান্নামের আগুন থেকে ওর কি বাঁচতে পারবে? জোরে বলুন। তাহলে কোরআন কাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে নাই, কোরআনের মজমায় আসে নাই, কোরআনের কথা শুনে নাই, কোরআন অনুযায়ী তার জিন্দেগিকে পরিচালনা করে নাই, ঠিক কিনা বলেন? আর কাদের পক্ষে আল্লাহর কোরআন সাক্ষী দিবে? আপনাদের মতো যারা ঈমানওয়ালা মুসলমান, কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির মতো ঠান্ডার ভিতরে বসে রয়েছে, দুনিয়ার কোনো কিছু লোভের আশায় না, একমাত্র কোরআনের মহব্বতে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য, ঠিক কিনা বলেন? যুবক, তুমি জানো না বন্ধু, এই কোরআন এমন এক কিতাব, যে কোরআনের জন্য রসুলের সাহাবীরা জীবন দিয়েছে। যাদের এই মাথাকে বাহু থেকে, শরীর থেকে বিচ্ছিন্ন করেছে কাফেরেরা, একমাত্র কোরআনের কারণে, কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের কারণে, আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে। আর আজকে আমরা সেই মুসলমান হইয়া কোরআন জানি না, কোরআনের মজমায় আসি না, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে হেদায়েতের দায়িত্ব দেই নাই। আপনি চাইলে কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলে আবু জেহেলকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলে আবু তালিবকে হেদায়েত দিতে পারবেন না। নবীজির চাচার নাম ছিল আবু তালেব, জানেন? এই আবু তালেব আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ রসুলের চাচা আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মক্কার কাফেরেরা আল্লাহ নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। চাচা আবু তালিব ছিলেন আল্লাহ নবীর জন্য একটা শক্ত খুঁটি, বুঝতে পেরেছেন? চাচা আবু তালিব ছিলেন আল্লাহ নবীর জন্য একটা শক্ত খুঁটি। চাচা আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, মক্কার কাফেরেরা আল্লাহ নবীর আশেপাশে আসারও সাহস পায় নাই, জানে আবু তালেব সাইজ করে ফেলবে, ঠিক কিনা বলেন? আম্মুর রাজুলি সিন ও আবি, চাচা বাপের মতো। আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ,
ছবি যদি ভালো ওঠে 1000 না 2000 টাকা তো আপনি ছবি